চুল পড়া এটি যে একটি সমস্যা, এটি আমরা কখন বলতে পারবো? চুল পড়াটা তো আসলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে আমাদের যেরকম মানুষের জীবন যেরকম জন্মগ্রহণ, তারপরে একটু বড় হওয়া, তারপরে বয়স হবে এবং আমরা মারা যাব, চুলদেরও কিন্তু লাইফ সাইকেলটা এরকমই। যখন একটা চুল নতুন করে গজায় সেটাকে আমরা ভেলাস হেয়ার বলি, যেটা হলো যে আপনার খুবই বাচ্চা বা চিকন টাইপের যে চুলটা, তারপরে যখন এটা একটু বড় হচ্ছে, এটা ম্যাচিউর হবে, তারপরে এটা ঝরে পড়বে। এই পুরো সাইকেলটা কিন্তু একেবারেই ন্যাচারাল, এবং এই জন্য বলা হয় 24 ঘন্টার ভিতরে 100টা পর্যন্ত চুল পড়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তো যখন আমি দেখব যে 100টার বেশি পরিমাণে আনুমানিকভাবে, এভাবে কাউন্ট করা তো সম্ভব না, বাট আপনার চোখের আন্দাজে আপনি আনুমানিকভাবে যখন দেখবেন যে 100টার বেশি চুল প্রতিদিন পড়ছে, তখনই বুঝতে হবে যে আপনার অস্বাভাবিক হারে চুল পড়া বেড়েছে। প্রতিদিন অনেক বেশি হারে চুল পড়ছে, কি কারণ রয়েছে এর পেছনে? এটা অনেক কমপ্লিকেটেড ব্যাপার। আমরা সাধারণত যেভাবে সহজভাবে বলি যে চুল পড়ছে, আসলে এটা এতটা সহজ না কিন্তু। সো এখানে আসলে অনেক ধরনের স্টেজ আছে এবং অনেক ধরনের কারণ আছে। চুল পড়ার আমরা আমাদের কাছে পেশেন্ট যখন আসে, আমরা আসলে টাইপ হিসাবে আমরা দেখি যে কোন ধরনের টাইপ হেয়ার ফল হচ্ছে। যেমন ধরেন খুবই কমন হচ্ছে টেলোজেন ইফ্লুভিয়াম, বিশেষ করে মেয়েদের ভিতরে এটা বেশি হয়। টেলোজেন ইফ্লুভিয়ামের আসলে অনেক কারণ থাকে, যেমন ধরেন কোনো মেডিকেশন হতে পারে, প্রেগনেন্সি হতে পারে, তারপরে হচ্ছে ধরেন কোনো স্ট্রেসের জন্য আপনার রাতে ঘুম হচ্ছে না, আপনার লাইফ সাইকেলে বা লাইফস্টাইলে কোনো চেঞ্জ এসেছে, তারপর কোনো ধরনের বড় অপারেশন, কোনো জ্বর বা কোনো বড় অসুখ, যেমন ধরেন টাইফয়েড, কোভিড, যে কোনো ধরনের বড় অসুখ যেটাতে আপনার একটা শরীরে স্ট্রেস গিয়েছে, এই ধরনের ইয়েতে যদি হঠাৎ করে চুল পড়ে, তখন ওটা হচ্ছে টেলোজেন ইফ্লুভিয়াম। তো এই কারণগুলোর জন্য টেলোজেন ইফ্লুভিয়াম হতে পারে। আরেকটা আছে অ্যানাজেন কজে, যেটা আমরা বলি সাধারণত ডিজিজের জন্য হতে পারে। যেমন ধরেন ডিজিজের ভিতরেও আবার লোকালাইজড আবার হচ্ছে সিস্টেমিক ডিজিজ আছে। লোকালাইজড বিভিন্ন ডিজিজে চুল পড়তে পারে, যেমন ধরেন আপনার চুলের মাথার স্ক্যাল্প সুস্থ নেই, সেটা হতে পারে সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস বা টিনিয়া ক্যাপিটিস, এই ধরনের কোনো একটা কারণে মাথার চুল পড়ছে। আর হতে পারে সিস্টেমিক কিছু ডিজিজের জন্য, যেমন ধরেন আপনার কোনো অটোইমিউন ডিজিজ আছে, বিশেষ করে খুব কমন হচ্ছে থাইরয়েড হরমোনের ভারসাম্য যদি কোনোভাবে হচ্ছে ডিস্টার্বড হয়, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এই ধরনের কারণে হতে পারে। তারপর সিফিলিসে হতে পারে। অনেক ধরনের অটোইমিউন যে যত রকমের ক্রনিক এবং অ্যাকিউট ডিজিজ আছে, এটার জন্য চুল পড়তে পারে। আর একটা আছে হচ্ছে আমরা প্যাটার্ন, আমরা যেটা বলি যে খুবই কমন একটা প্যাটার্ন হেয়ার লস, সেটা হচ্ছে যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটা আবার ছেলেদের বেশি হয়। যেমন ধরেন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে সাধারণত জেনেটিক একটা ইস্যুস থাকে, যে ধরেন কোনো ছেলে যদি খুব অল্প বয়সে বা মধ্য বয়সে বলে যে আমার চুল পড়ে যাচ্ছে, তাহলে আমরা হিস্ট্রি খতিয়ে যদি দেখি, তখন দেখা যায় তার বাবা বা তার দাদা, তাদেরও চুল কম ছিল এবং সেই অনুযায়ী তারও হচ্ছে এই বয়সে। এটা হলো জেনেটিক কারণে। আর প্লাস আমরা কিছু হরমোন টেস্ট করতে দেই, পুরুষদের যেরকম অ্যান্ড্রোজেনেটিক হরমোন যেগুলো আছে সেগুলোতে দেখা যায় যে ডেফিসিয়েন্সি হয়। সো এটাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলে। এটা যে মেয়েদের হয় না তা কিন্তু না, মেয়েদেরও কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, ফিমেল টাইপ। সো এটারও একটা কারণ থাকে। তো জেনেটিক ইস্যুস যেগুলো থাকে সেগুলো আসলে খুব একটা বেশি করার কিছু থাকে না, বাট অনেক সুন্দর ট্রিটমেন্টও এসছে। এছাড়া আমরা যদি বলি যে লোকালাইজডভাবে অনেক সময় চুল পড়ে, লোকালাইজ ধরেন আপনার নর্মালি সব মাথা খালি হচ্ছে না, কোনো একটা স্পেসিফিক জায়গা খালি হচ্ছে, সেটার জন্য সাধারণত এটাকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলে থাকি। অ্যালোপেশিয়া এরিয়াটা অটোইমিউন কারণে হতে পারে, মানে কোনো ধরনের কারণ ছাড়াও হতে পারে। অটোইমিউন কোনো ডিজিজের জন্য হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, যেমন টিনিয়া ক্যাপিটিসের জন্য হতে পারে। আবার অনেকে একটা অভ্যাস আছে, লেখাপড়া করছে বা কিছু বা টেনশন, চুল একটা জায়গা থেকে অটোমেটিক সে টানতে একটা হ্যাবিটিক ডার্মাটাইটিস থেকে এটা হতে পারে। ফলে একটা লোকালাইজড এরিয়াতে চুলটা খালি হয়। সেক্ষেত্রেও ডিফারেন্ট ইস্যুস আছে, ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে। আর একটা আমি না বললেই নয়, যেটা হলো যে আমরা এখন খুবই কমনলি এটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে বিশেষ করে মেয়েরাও, ছেলেরাও করে, মেয়েরা বেশি। সেটা হলো যে আমরা প্রচুর কেমিক্যাল দিয়ে স্ট্রেট করছি চুল। হেয়ার শ্যাফট ডিফেক্টের জন্য চুল পড়ে, অনেক ড্রায়ার ইউজ করছি, তারপরে ধরুন হিট ইউজ করছি রেগুলার বেসিসে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হেয়ার শ্যাফট ভেঙে চুল পড়তে পারে। ফলে এইটাও একটা কারণের মধ্যে পড়ে আর কি।